হক নূর বলেছিল 90% পতন হয়েছে আর 10% ধাক্কা দিন। আমরা পরীক্ষিত রাষ্ট্রের সন্তান, রাজপথ থেকে গড়ে উঠেছে গণ অধিকার পরিষদ। হাসিনা সরকারের পতন হয়েছিল ঢাকায়, দাপন হয়েছিল ইন্ডিয়ায়। সারা বাংলাদেশে যখন আন্দোলন নিভে গেছিল, এই যাত্রাবাড়িতে আন্দোলনকে জ্বালিয়ে রাখিছিল যাত্রাবাড়ির সন্তানরাই। এই পিলার সাক্ষী দিবে এখনো রক্তের দাগ মুছে নাই, কিন্তু জুলাই সনদ এখন পর্যন্ত বাস্তবায়ন হয় নাই। এই সরকারকে বলবো অতি দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আন্দোলনের এক পর্যায়ে আমাদেরকে -2 ফর্মুলায় যেতে হয়েছে, কারণ যেই বিপি নূর মৃত্যু উপত্যকায় দাঁড়িয়ে মুক্তির স্লোগান দিয়েছিল, পরিষদের প্রত্যেকটা নেতা কর্মী যাত্রাবাড়িতে, যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ শাহ আলম সহকারে এবং তাদেরকে নুরুল হক নূর বলেছিল 90% পতন হয়েছে আর 10% ধাক্কা দিন। সুতরাং আমাদেরকে, আমরা পরীক্ষিত রাষ্ট্রের সন্তান, রাজপথ থেকে গড়ে উঠেছে গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ। আর একটা কথা স্মরণ করব, 1952 সালের ভাষা আন্দোলনে আমরা হারিনি। 69-এর গণঅভ্যুত্থানে যখন হেরেছে, তখন 71-এর মহান মুক্তিযুদ্ধ আমাদেরকে পথ দেখিয়েছে। যখন মুক্তিযুদ্ধের আশা বাস্তবায়ন হয় নাই, তখন জুলাই বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে। জুলাই বিপ্লবে যদি হেরে যায়, আগামীতে আপনারা মনে রাখবেন, এই বিপ্লব এমন বিপ্লব হবে যেই বিপ্লবে হাসিনা সরকারের পতন হয়েছিল ঢাকায়, দাপন হয়েছিল ইন্ডিয়ায়। সুতরাং এদিক খেয়াল রাখেন। আগামীর বাংলাদেশ গণ অধিকারের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ যুব অধিকারের বাংলাদেশ।